ভাইরাল হতে গেলে আমাকেও এইসব দেখাতে হবে। এই যে বর্তমান সমাজে 99% মায়ের ভাবনা চিন্তা, হ্যাঁ তারা মনে করে ভাইরাল হইতে গেলে তোমার ট্যালেন্টের কোনো দরকার নাই, শুধুমাত্র দেখাইতে হবে সেই পকড়ে হ্যাঁ, তারপরে ঘসাট করে ভাইরাল হয়ে যাবা, তারপরে হচ্ছে টিয়া টিয়া শুনতে খারাপ শোনা গেল, এইটাই কিন্তু বাস্তব কথা। আর তাই যাকে বাস্তব কথা শুনতে একেবারে ভাল ঠায় না, বাবুরে তোমরা চলে যাও, আমার ভিডিওর মধ্যে তোমাকে কোনো স্থান নাই। খাওয়ার পোলা এনতে সর নালে কিন্তু থাপড়াম। দেখো বাস্তব কথা হজম করার মতন ক্ষমতা আছে, মোস্ট ওয়েলকাম বালাকে বলিতে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওখানা দেখবা। আচ্ছা এই যে বিটি মানুষ খানের তোমার দেখলে হাতে কিন্তু ফের তুমি এরকম সিনাল ভিত্তি করতো না, না হাতে প্রথমে এই ধরনের সিনাল ভিত্তি করতো না, হাতে প্রথমে কৃষ্ণ নাম করতো বাপ, পরে হাতে দেখতে যাই কৃষ্ণ নাম করে কোনো লাভ হবে না, তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য আমার সিনাল ভিত্তি শুরু করতে হবে, তারপরে কৃষ্ণ নাম থুয়ে হাতে সিনাল ভিত্তি শুরু করছে। এসব কি করছো তুমি? ওই ভিডিও ভাইরাল। ভালো হয়ে যা শান্তির মেয়ে, প্রথমে করতে কৃষ্ণ নাম তারপরে সিনাল পিত্তি। বাপুরে তোর এই পরিবর্তন যদি শ্রীকৃষ্ণ দেখতে পাই, তোরে হাতের চক্র দিয়ে তোর সাটা বরাবর অ্যাটাক মারি তোর সাটা দুই ভাগ করে ফেলতে। বর্তমান মায়ে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা না তাই করতে পারে, যা না তাই, যত নিচে নামতে হয় মান সম্মানের গুয়া মারি হাতরা সুসুর করে তত নিচে নামে যাবে। কি বল, আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি আমি বাবুরে এক মহিলা তো ভাইরাল হওয়ার জন্য ব্লগ ভিডিওতে আইসে উনুনে নিজের সাটা ছাকা ঢাকছে। ঠুকু ঠান্ডা ব্রেন ই কে তোমরা মানো আর না মানো, বেশিরভাগ বাঙালির ইঞ্জিন কিন্তু পুরো কয়লার নাগাল কালা হয়, তারপর আবার এই ভিডিও উনুনে নিজের সাটাখানা সেকে সেটার বারবিকিউ বানাই ফেলতেছে। এক কাম করো বৌদি, চৌমাথার মোড়ে একখানা বারবিকিউর স্টল খুলে দাও, ব্যবসা কিন্তু রমরমা চলবে। স্টলের নাম দিবা স্যাদারের শ্যাটার বারবিকিউ। ধরনের মাইয়ে বা মহিলারা এই ধরনের উল্টো পাল্টা ভিডিও বানাইবে, কিন্তু সাধারণ পাবলিকরা হ্যাতাকে নিয়ে কোনো কথা কইতে পারবে না বাপ। হ্যাতাকে নিয়ে কোনো কথা কইলে পরে হ্যাতারা স্যাত করে ওঠে। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গার ফাটে? কেন আমাকে ফাটছে গার, কেন আমাকে ফাটতেছে গার? নিরালায় বসিয়া শান্ত মাথায় মনে বিচার করিও একবার। ভিডিওর নামে প্রত্যেক দিন দেহা সোজা তোমরা কীর্তি, ভিডিওর নামে প্রত্যেক দিন দেহা সোজা তোমরা কীর্তি। বাউরে রাগে মাথা নষ্ট, জ্বলে পুড়ে যাচ্ছে গা গতরার ফিরতি। আপনি কি সবসময় এরকম ছন্দ মিলে কথা কন? আমারে অনেকে বলে দাদা তুমি খালি মাইকে নিয়ে এত ভিডিও বানাও, ছেলেকে নিয়ে এত ভিডিও বানাও নাকি? বাবুরে বিশ্বাস কর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমি ফোন ঘাটাঘাটি করি, কিন্তু ফোনের মধ্যে কোনো সময় ছেলেকে সেই ধরনের ভিডিও আসে না যত না নষ্টামি ভিডিও মায়েরা তৈরি করে। বাবুরে বর্তমান সমাজের মাইকে তুলনায় ছেলেরা হচ্ছে কি একটা ধোয়া তুলসীর পাতা, কিছু না মাইকের কাছে ছেলেরা কিছু না। সমাজ পাল্টে গেছে, কিন্তু এরম পাল্টে ঠিক আছে বলে বোঝানো যাইবে না। মাইকে নষ্টামির লেভেল যে কোন পর্যায়ে চলে গেছে, যারা আমার মতন ভিডিও বানায় তাকে সই শুধু বাঁধে, তোকে বাঁধে না বাপ। তোরা বুঝবি না হ্যাঁ তার কোন লেভেলে চলে গেছে। আমি সব মায়ের খারাপ কথা করছি না, কিন্তু 99% মায়েরা সাদারে পরিণত হয়ে গেছে বাপ। দ্যাটস ওয়াই আমি মাইকে নিয়ে বেশি ভিডিও বানাই। এরকম যদি তোমাকে হাতে কোনো ছেলের ভিডিও পড়ি থাকে আমারে ফাটাও, দেখ তারে আমি গণদোলা দিচ্ছি, কিন্তু আমার সই পড়ে না বাপ। আমি মাইকে যা কীর্তিকলাপ দেই আমার ঘৃণা করে, মাইকের প্রতি আমার ভক্তি দিন দিন উঠে যাচ্ছে রে বাপ। কি করছো এ তুমি? কি কথা শোনাচ্ছ তখনই? কথা আমি জ্যাকগুন কই তাতে লাগে প্রচুর টক, কথা জ্যাকগুন আমি কই সেইগুলো লাগে প্রচন্ড টক। এর জন্যই তো অনেকে আমার কয় বাবুরে এই সলের কথা কর কি টক। আমি এরকমই কথা কই। তো আমার কথাবার্তা আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে দাও। যারা যারা এখন পর্যন্ত আমার পেজ ফলো করে না ঘষাঘষ করে ফলো করে দেওয়ার প্রচন্ড পরিমাণে শেয়ার করে ফাটায় ফেলায় দাও। যা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে চলে গেলাম।